ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র দৌড়ায় মার কাছে, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, গোল্ডেন A+ পাইছি, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের সংবাদ নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে এর কাছে দৌড়ে বলবে দেখো আমার আমল কতই না সুন্দর, হাউ মুকরাও কিতাবিয়া, পড়িয়া দেখো আমার নামাজের আমল নামা কত সুন্দর, দেখো আমার রোজার নাক কত সুন্দর, দেখো আমার যাকাতের নাক, দেখো আমার জিকিরের নাক, দেখো আমার তেলাওয়াতের নাক। হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে চাওয়ার আগে চিন্তা করতাম, আল্লাহ প্রশ্ন করবে কোন দিকে চাইছিলে, কেন চাইছিলি। কিছু শোনার আগে চিন্তা করতাম কি শুনবো কি শুনবো না, এটা হালাল না হারাম। কিছু বলার আগে চিন্তা করতাম এটা জায়েজ কি জায়েজ না। হাত বাড়াবার আগে চিন্তা করতাম এটা হালাল না হারাম। পাও বাড়াবার আগে চিন্তা করতাম বৈধ পথ না অবৈধ পথ। চিন্তা করার আগে চিন্তা করতাম আমি কি খারাপ চিন্তা করি না নেকের চিন্তা করি। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে গুনার কাজের কাছেও যাইতাম না, আমি নেক ছাড়তাম না। আজকে মাওলা পাক রব্বুল আলামিন এত সুন্দর রেজাল্ট আমাকে দিয়া দিছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে, পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে কি যে আরাম, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবার হারাম করার দলে, হে বিরোধীরা বাবারা, হে জিনাকারের দলেরা, সুদখোর ঘুষখোরের দলেরা, হে দুনিয়ার ক্ষমতার পাগল বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। ওর ঠিকানা দেখাইয়া দে। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ বেনামাজি হারাম খোরের দলেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা মানে পাওতার জমিনে এক হাত মাসে গার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হইতে চাইবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপারি করতে মানুষ কিন্তু বেশি মারা যায়। কোন লঞ্চ ডুবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ যখন আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহুরা তাকায়া বলবে, ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, আমি সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তিতে জীবনটা কাটাইয়া দেব। কিন্তু মেট্রিকের বর্ষণে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন চিন্তা করি নাই। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা,
নাইনের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার নাইনের ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে বাবা, তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তোমার নাতিকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বড় ভাই, তোমার ছোট ভাই কি তোমার সামনে মারা যায় নাই? আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আসলে আমাকে একটু সময় দিয়া দাও, একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু কলমা পড়ার সময় দিয়া দাও। ভাই আজরাইল, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কাউবারির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আর তোকে সময় দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগবরি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। এ আমার বড় লোক বাবারা, শিক্ষিত বাবারা, মাওরা রাজধানী থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার তোমাকে যতই স্যালাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলা রাজধানী থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ, আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কবর, কার কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, নাফরমান আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম, যদি কবর আমার শেষ হইয়া যাইত, কিয়ামতে উঠতে না হইতো, নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে। এবার নাফরমান বলবে, ইয়া লাই মা আগনানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমিন, কোথায় আমার দোকান, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি? যেই টাকার জন্য, জমিনের জন্য এত সাধনা, এত চুরি, এত ডাকাতি, এত ঘুষ, এত হারাম, কোথায় আমার মাল, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি? কই সবই তো ধ্বংস হইয়া গেল, এখন তার কিছুই নাই, কোনো কিছুই আমাকে কোনো উপকার করতে পারলো না। এবার আল্লাহ বলে, খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা।
ওকে অ্যারেস্ট কর, ওকে বান। এই আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়ে না আমাকে বান্ধিয়া ফেলাইবে। আল্লাহ নবীর কাছে যা, আল্লাহ নবী কি বলবে বলো তো, কি বলবে? যা ওদের কাছে যা, ভাগ ওদের কাছে, আমার কাছে কেন? রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না, বুঝার চেষ্টা করো। আমি আমার দিকে ডাকার জন্য তোমাদেরকে বলছি না, আমাকে মানার জন্য বলছি না, কিন্তু ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, ভালো মতো বুঝো। দল দুইটা, এক দল জান্নাতি আর এক দল। এবার বলো তো, তুমি নামাজ পড়লেও জান্নাত, নামাজ না পড়লেও জান্নাত, ঠিক আছে না? হ্যাঁ, রোজা রাখলেও জান্নাত, রোজা না রাখলেও জান্নাত। পরীক্ষা দিলেও পাস, পরীক্ষা না দিলেও পাস। কি বলে? পানি পান করলেও তৃষ্ণা মিটবে, পান না করলেও তৃষ্ণা মিটবে। খানা খাইলেও ক্ষুধা নিবারণ হবে, খানা না খাইলেও ক্ষুধা নিবারণ হবে। বেশ ভালো তো, আপনারা তো দুনিয়া ভালোই তো বুঝেন, দেখা যায়। আল্লাহ আল্লাহর রসুলের কথা মানলেও আল্লাহ আল্লাহর রসুল আপনাকে জান্নাতে দিবে, জাহান্নাম থেকে নাজাত দিবে। আর ফেরাউন সাদ্দাতের কথা মানলেও আপনি জান্নাতে চলিয়া যাবেন। মাগনা জান্নাত পাইছেন না? মাগনা জান্নাত। এ আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, বুদ্ধিমান বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার একটা একতলা বিল্ডিং এর জন্য, 2 তলা বিল্ডিং এর জন্য কত সাধনা করছো। দুনিয়াতে ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো চলার জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। এরপরও তোমার কুমিল্লা জেলার মালিক হওয়ার মতো আছে কেউ বাংলাদেশের ধনী? হ্যাঁ, এই কুমিল্লা জেলাটার মালিক পুরা বিল গেটের টাকা নেই যে কুমিল্লা জেলা কিনা ফেলাই, এত সহজ না। অথচ জিন্দিগি শেষ করিয়া দিল, কুমিল্লা জেলার মালিক হওয়া সম্ভব না, একটা থানার মালিক হওয়া সম্ভব না, স্বর্ণের একটা বিল্ডিং বানানো সম্ভব না। অথচ আমার মাওলা পাক রব্বুল আলামিন যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে, এক একটা বিল্ডিং এর ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহির দ্বারা গাঁথনি হয়ে যাবে। আরেকটা হাদিস শোনো, কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং করা হবে। কি পাথর? সবুজ ইয়াকুত পাথর, চিনেন? হ্যাঁ, দেখেন না আপনার নেটের মধ্যে, আফ্রিকার একটা যুবক একটা ইয়াকুত পাথর কিনছে সবুজ, 200 কোটি টাকা দিয়া। এটা কি 1 কেজি ওজন নাকি মেয়ে? এটা সেট করছে কপালের মধ্যে, এই কপালে সেটিং করছে। তা কপালের মধ্যে যেই পাথরটা সেট করতে পারে, এটা কতটুকু হবে মনে করেন? এই ছোট্ট, দাম কত? 200 কোটি। চুরি হয়ে যাবে এই ভয়ে কপালের মধ্যে সেট করছে, কিন্তু এক ভিড়াভিড়ির মধ্যে যাওয়ার পরে এটা চুরি হয়ে গেছে। বসার এটা পত্রিকায় দেখছেন আপনারা। দুনিয়ার সবুজ একটা ইয়াকুত পাথর, যার দাম 200 কোটি টাকা, কপালে সিটিং করে। অথচ কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং করা হবে। বিল্ডিংটা কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে। কত হাজার রুম? 70,000। এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। কত দরজা? আচ্ছা বলেন তো, একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকলে রুমটা ছোট হয় না বড় হয়? এরকম 70,000 রুম বিশিষ্ট যেটা বিল্ডিং হয়, বিল্ডিংটা ছোট না বড়? আচ্ছা, এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, এখন দাম কত? অঙ্ক কষান্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই বিল্ডিংটা ওই ব্যক্তিকে মাওলা দান করবে। কোন ব্যক্তিকে? হ্যাঁ, এইটা নামাজের জন্য না, রোজাদারের জন্য না, পর্দাশীনদের জন্য না, জিহাদকারীদের জন্য না। এই বিল্ডিংটা মাওলা ওই ব্যক্তিকে দান করবে
দুনিয়ার মধ্যে যার কাছে হারাম মাল পেশ করা হয়েছিল, হারাম মাল, কিন্তু হাতে গুটায় আনিছে, লোক লোভ সংবরণ করছে, লোভ করে নাই। যেহেতু দুনিয়ার হারাম মাল থেকে হাতকে গুটায় আনিছে, আমার মাওলায় খুশি হইয়া কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই বিল্ডিংটাকে দান করে দিবে। যা দাঁড়া, ঠিক না? আল্লাহ আল্লাহ যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা যদি দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়, গোটা জান্নাতের ভূমিটা যদি মেশক এবং আম্বারের হয়ে যায়, গোটা জান্নাতের মধ্যে হাজার হাজার তলা বিশিষ্ট বহুত বিল্ডিং হয়ে যায়। জান্নাতের ভূমির মধ্যে এক একটা গাছ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জোরে চলনেওয়ালা একটা ঘোড়া যদি 40 বছর গাছের ছায়ার মধ্যে দৌড়াইতে থাকে, গাছের ছায়া শেষ করতে পারবে না। কি করছেন সেই জান্নাতের জন্য আমাকে বলেন তো, কি করছি? কি করছি? এক জোড়া জুতা কেনার জন্য কত সাধনা করলাম, একটা দামি মোবাইল কেনার জন্য কত দিন টাকা জোগাইলাম, কত কষ্ট করছি, কত সাধনা করছি, বিদেশে যাওয়ার জন্য ভিসার জন্য কত অ্যাপ্লাই করছি, কত দৌড়াদৌড়ি করছি। 2 তলা 5 তলা বিল্ডিং উঠার জন্য এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আমি করি নাই। আর আমার মাওলা যাকে এত বড় একটা জান্নাত দিয়া দেবে, সেই জান্নাতের জন্য কি করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, রেজাল্ট করবা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হও, গোল্ডেন কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই জবান দিয়া কত মিথ্যা বলছো, কত গিবা শিকায়ত করছো, কত হারাম খাইছো রে বাবা। এই হাতের কাছে প্রশ্ন করো, হাত তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা স্পর্শ করছো, এই হাত দিয়া কত গাঁজার কলকে স্পর্শ করছো, এই হাত দিয়া কত ঘুষ কত সুদ খাইছো, এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই হাত দিয়া কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত খুন করছো। এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলায় মাওলার কবরেই যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যত দূর তাকাবা সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইতেই পারো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র দৌড়ায় মার কাছে, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, গোল্ডেন এ প্লাস পাইছি, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের সংবাদ নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, এর কাছে দৌড়ে বলবে দেখো আমার আমল কতই না সুন্দর, হা উমুকরাও কিতাবিয়া, পড়িয়া দেখো আমার নামাজের আমল নামা কত সুন্দর, দেখো আমার রোজার নাক কত সুন্দর, দেখো আমার জাকাতের নাক, দেখো আমার জিকিরের নাক, দেখো আমার তেলাওয়াতের নাক। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে চাওয়ার আগে চিন্তা করতাম, আল্লাহ প্রশ্ন করবে কোন দিকে চাইছিলে, কেন চাইছিলি। কিছু শোনার আগে চিন্তা করতাম কি শুনবো কি শুনবো না,
এটা হালাল না হারাম কিছু বলার আগে চিন্তা করতাম এটা জায়েজ কি জায়েজ না, হাত বাড়াবার আগে চিন্তা করতাম এটা হালাল না হারাম, পাও বাড়াবার আগে চিন্তা করতাম বৈধ পথ না অবৈধ পথ, চিন্তা করার আগে চিন্তা করতাম আমি কি খারাপ চিন্তা করি না নেকের চিন্তা করি। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে গুনার কাজের কাছেও যাইতাম না, আমি নেক ছাড়তাম না। আজকে মাওলা পাক রব্বুল আলামিন এত সুন্দর রেজাল্ট আমাকে দিয়া দিছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে, আর পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে কি যে আরাম, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবার হারাম করার দলে, হে বিরোধীরা বাবারা, হে জিনাকারের দলেরা, সুদখোর ঘুষখোরের দলেরা, হে দুনিয়ার ক্ষমতার পাগল বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না, ওর ঠিকানা দেখাইয়া দে। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ বেনামাজি হারাম খোরের দলেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা মানে পাওতার জমিনে এক হাত মাসে গার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হইতে চাইবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপারি করতে মানুষ কিন্তু বেশি মারা যায়। কোন লঞ্চ ডুবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ যখন আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহুরা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, আমি সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তিতে জীবনটা কাটাইয়া দেব। কিন্তু মেট্রিকের বর্ষে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন চিন্তা করি নাই। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে বাবা, তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তোমার নাতিকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বড় ভাই, তোমার ছোট ভাই কি তোমার সামনে মারা যায় নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজকে আমাকে একটু সময় দিয়া দাও, একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু কলমা পড়ার সময় দিয়া দাও। ভাই আজরাইল, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউবারির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আর তোকে সময় দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগবরি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে।
এ আমার বড় লোক বাবারা, শিক্ষিত বাবারা, মাওরা রাজধানী থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার তোমাকে যতই স্যালাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলা রাজধানী থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কবর, কার কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, নাফরমান আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম, যদি কবর আমার শেষ হইয়া যাইত, কিয়ামতে উঠতে না হইতো, নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে। এবার নাফরমান বলবে, ইয়া লাই মা আগনানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমিন, কোথায় আমার দোকান, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, যেই টাকার জন্য, জমিনের জন্য এত সাধনা, এত চুরি, এত ডাকাতি, এত ঘুষ, এত হারাম, কোথায় আমার মাল, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কই সবই তো ধ্বংস হইয়া গেল, এখন তার কিছুই নাই, কোনো কিছুই আমাকে কোনো উপকার করতে পারলো না। এবার আল্লাহ বলে, খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা, ওকে অ্যারেস্ট কর, ওকে বান। এই আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, কূপের মধ্যে ফালাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া মিওয়ারাই জাহান্নাম, কুকুরের মতো টানতে টানতে কিয়ামতের ময়দানের উপর দিয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতে